الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجاره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী আল্লাহ নগরী জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিম আমার প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলার দরবারে সুজুদ ও শুকরিয়া। শুধু কয়েকটি মাস সিয়াম সাধনার পর আমরা গতকালকে মুসলিমদের অন্যতম আনন্দ উৎসব ঈদ উল ফিতর উদযাপন করার পর আজকে জুমা মানে যে আল্লাহ তাআলা আমাদেরকে ৬ মাসের প্রথম জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা রমজানুল মুবারককে আমরা ঈদুল ফিতরের মধ্য দিয়ে বিদায় জানিয়েছি। এই রমজান আমাদেরকে কিছু ট্রেনিং দিয়েছে। আজকে তো সুবহানাল্লাহ আজকে তো রোজা নাকি আজকেও নিয়ে করছিলাম তো রমজান আমাদেরকে কিছু ট্রেনিং দিয়েছে। এক নম্বরের ট্রেনিং যেটা সেটা হলো আমরা খেয়েও পারি পরেরটা কালকে বলবে খেয়েও পারি না খেয়েও পারি। আল্লাহ নির্ভর প্রয়োজনে খেয়েও করবো না খেয়েও করবো, এটা শিক্ষা দিয়ে গেছে। রমজান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছে। ধৈর্য মানে এই না
একজন একটা কি দিল, আর আপনি তার হাত ধরে বললেন ভাই ব্যথা পাইছেন নাকি? ব্যথা যদি না পেয়ে থাকেন তাহলে আমার এই গালে আরামটা মারেন, এ পাশে 16টা লাগায়। এটার নাম ধৈর্য না। ধৈর্য হলো সেইটা যে স্টাইলের আঘাত আসবে একইভাবে সঠিক জবাব দেওয়ার নাম ধরে ধৈর্য। এটা হলো ধৈর্য। রাগ লাগবে, গায়ে পড়ে কারোর সাথে গন্ডগোল লাগানোর দরকার। সামনে খাবার থাকবে, কোথায় থাকবে, বিভাষা থাকবে, খাবো, এগুলো ধৈর্য। আমাদেরকে সেই ধৈর্য ট্রেনিং দিয়েছে এই রমজান। রমজান আমাদেরকে শিক্ষা দিল বেশি বেশি করে ইবাদত বন্দী করা। রমজান আমাদেরকে দিয়ে গেল পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের সেই সুবর্ণ সুযোগ। রমজান আমাদেরকে দিয়ে গেল গভীর রাতে উঠে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ফেলে যায় নামাজ পড়ার শিক্ষা। রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আমরা যেন অন্যের কষ্টগুলোকে ভাগাভাগি করে দিতে পারি। এই সমস্ত শিক্ষাগুলো রমজান আমাদেরকে দিয়ে গেল। আমরা দেখতে পারলাম ওই ব্যক্তির খাদ্যাভ্যাস পরিত্যাগ করার মাঝে কোনো পরিমাণ, তার মানে ওই লোকটার ব্যাপারে কোনো মাঝে পরিমাণ নাই যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ছেড়ে দিতে বন্ধ করে। মিথ্যা কাজ কি? কোরআন ও সুন্নাহর বিপরীত যেগুলো কাজ, এগুলো যদি সত্য বলা যায় না, এগুলো যারা ছেড়ে দিতে পারবো না, এই রোজার কোনো মূল্য নেই, এই রোজার কোনো কাজ নেই। এখন আমরা যারা প্রশিক্ষিত হলাম, 1 মাস ব্যাপী ট্রেনিং কোর্স করলাম, আমরা যে প্রশিক্ষণগুলো পেলাম, সেই প্রশিক্ষণের শেষে আমাদেরকে যে গাইডটা দেওয়া হলো, গাইডলাইন, সেটার নাম পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করার পর তার বান্দাদেরকে জানায় দিলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা আন-নাসর 33 নম্বর আয়াতে বলছেন, তার কথা চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে? তার কথা চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে? যে আল্লাহ দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহ। নিজের সৎ আমল এবং ঘোষণা করেন মুসলিম। আল্লাহ এই লোকের ব্যাপারে বলে দিচ্ছেন, ওই ব্যক্তি যে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের সৎ আমল করে এবং ঘোষণা করেন মুসলিম। তাহলে যে ট্রেনিং আমরা নিলাম রমজান মাসে, এই ট্রেনিং অনুযায়ী আল্লাহর দিকে আমাদেরকে মানুষকে ডাকার দরকার আছে না? এবারে ট্রেনিং এর কিতাব হলো সেই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাজাহালাহু, কোরআনকে জাহির করল, তার মানে কোরআনের পড়া কথাগুলোকে যারা জমিনে বাস্তবায়নের জন্য কাজ করল, চেষ্টা করল, আল্লাহ হালালাহু, যারা হালালটাকে হালাল হিসেবে মেনে নিল, ওয়া হারামা হারামাহু, আর যারা হারামটাকে ছেড়ে দিল, হারাম হিসেবে পরিত্যাগ করল, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এখানে চারটি কথা বলি, মান
বলবেন না? তাহলে যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে সিদ্ধান্ত নিন আমরা কি বাকি 11 মাস কোরআনকে ভুলে যাব? পাঠ করতে পারবো না ইনশাআল্লাহ। পড়তে ধরে দেখেন কত মাসা লাগে, কত মাসা লাগে কোরআন পড়তে। পৃথিবীর কোন মানুষ এমন একটি কোরআন কিতাব রচনা করে না কোরআনের মতো করে একটা সূরা রচনা করার সাধ্য কারো নাই। আপনি পড়েন কত মাসা লাগে, প্রতি অক্ষরে সওয়াব পাবেন। পজিশনে পড়লে লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ আপনার সেই কিতাব সম্পর্কে আমরা জানতে পারবো এই কোরআন পড়লে। আল্লাহ নবী বলেছেন কোরআন যে ব্যক্তি কোরআন পড়বে শুধু পড়বে না একটু জেনে বুঝে পড়বে যা পড়বে জাহির করবে তার মানে ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটাবে। কোরআন পড়বে, কোরআন লেখা আকিমুস সালাত নামাজ কায়েম করো, এই লোকটা কোরআনে পড়ার পর নামাজ কায়েম করবে, এর নাম হলো মুস্তাজাহারাহু। যে ব্যক্তি পড়বে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি পড়বে যাদের সামর্থ্য আছে, দৈহিক এবং অর্থনৈতিক সামর্থ্য যাদের আছে, তারা আল্লাহর মেহমান হিসেবে হজ্জে বাইতুল্লাহর জন্য হজ করবে। বলেন সুবহানাল্লাহ। যাদের হজ করার ক্যাপাসিটি আছে দৈহিক এবং অর্থনৈতিক, তারা হজ করবে। যারা কোরআনে যে পড়বে আর যাদের উপরে হজ খরচ তারা কায়েম করবে, এর নাম হলো মুস্তাজাহারাহু। যারা পড়বে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যারা রোজা পালন করবে এর নাম হলো মুস্তাজাহারাহু। যারা পড়বে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তো জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়ায় না। নারীরা যখন, পৃথিবীর মহিলারা যখন, পুরুষেরা যখন পড়বে ব্যাপারটাই চলাফেরা করবো না। নারীরা যখন পর্দা করবে, পুরুষেরা যখন পর্দা করবে, এই পর্দা করবার কারণে এটার নাম হলো মুস্তাজাহারাহু। সুবহানাল্লাহ। নামাজের কথা পড়বে, নামাজ কায়েম করবে, পড়বে। রোজার কথা পড়বে, রোজা রাখবে। হজের কথা পড়বে, আল্লাহ ক্যাপাসিটি দিলে হজ করবে। ওয়াতুস যাকাত, যাকাতের কথা পড়বে, যাকাত প্রদান করবে, এর নাম মুস্তাজাহারাহু। পর্দার কথা পড়বে, পর্দা নিজে কায়েম করবে, এর নাম মুস্তাজাহারাহু। মান ক্বারাআল কুরআন ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে আর সেটা জাহির করবে, জাহির করবে মানে প্রকাশ করবে। প্রকাশ হয় দুই ধরনের, একটা হলো নিজে নিজে বানার মধ্য দিয়ে প্রকাশ হয়, আর একটা হলো জমিয়ে কায়েম করার মধ্য দিয়ে তা প্রকাশ হয়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো নিজে করে প্রকাশ করা যায়, আর একটা কায়েম করে প্রকাশ করা যায়। আমাদের সমাজে কি কায়েম আছে? না। এই যে বাংলাদেশ থেকে যারা বাসে যান, ইন্ডিয়ার সাইডে মাত্র 2.5 লাখ টাকা বেশি লাগে। একটা গরু আছে ইন্ডিয়ার সাইডে 2.5 লাখ টাকা আমাদের বেশি লাগে। এটা শুনিয়েও বোঝা যেতে পারো না। আমাদের চাইতে পূর্ব দিকে যারা, তারা হজ করে আমাদের চাইতে অর্ধেক টাকায়, কিন্তু আমাদের বেশি লাগে। যেহেতু বেশি টাকা খরচ, বেশি সওয়াব না, ওই জন্য এইরকম হজ করা কিছু লোক এসে আবার
শুধুর উপরে মনে হয় এবার সেদিন এক হাজি সাহেব বলতেছে যে আমি হজ করে আসছি টাকা বলে শুনতে, কিন্তু লাভটা দিতে তো অসুবিধা নাই, এত কি বলাতে পারে বুঝতে পেরেছি শুনে খান না, উনি লাভ দেবেন এখন এখন আর উনি শুনবেন। এই জন্য বুঝতে হবে মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ল ফাস্তে জাহাদাহু, এটাকে জাহির করলো। আপনারা বলেন জাহির করা মানে কি? প্রকাশ করা। জাহির হয়ে গেছে কি মানে কি? প্রকাশ করা। প্রকাশ দুই ভাবে হয়, একটা আমলের মধ্য দিয়ে। আমি পড়েছি আমাদের কথা, আমি নামাজ পড়ি, আমি পড়েছি রোজার কথা, আমি রোজা করি, আমি পড়েছি হজের কথা, আমাকে হজ করা লাগবে, আমি পড়েছি যাকাতের কথা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া লাগবে, আমি পড়েছি পর্দার কথা, আমি নারী অন্য কাউকে আমার নবী দেখতে দিতে পারি না। এর নাম হলো রাসূলের হাওয়া। যে ব্যক্তি কোরআন পড়ল আনা বিদিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, পরস্পর মতপার্থক্য করো না। এই কথা কোরআনে পড়ার পর তিনি তার দায়িত্ব পালন করবে, বর্তা যে যে আল্লাহর হুকুমের রাখলাম সেই আল্লাহ এখানে যা লেখা আছে এটাও আমাদের মেনে চলার দরকার আছে না? এর নাম ফাসদে হারাম। আল্লাহ নবী বলেছেন মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ল ফাসদে হারাম, আর একে জাহির করল, ওয়ালা হালালু, হালাল গুলোকে হালাল হিসেবে মেনে দিল, ওয়াহারামা হারামাহু, আর হারাম গুলোকে বর্জন করল। আদখালাহুল্লাহুল জান্নাহ, লোকটার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। আমরা কি একটু চেষ্টা করে হারাম বর্জন করতে পারি না? হারাম দরকার না? তাহলে খেয়াল রাখতে হবে, যে বলে আইলে তার সাথেই যাওয়া যাবে না। বুঝে শুনতে একটা ছাগল না বুঝতে চায় না, বলি দাম দেওয়ার সাথে সাথে ব্রেক করে না করে মালিক এত সরকার এখানে মাত্র কি বসাইতে দেবে নাকি, জবাই করবে নাকি, হাতে নিয়ে যাবে নাকি, নাকি ঘাস খাওয়া হবে? মাত্র টেস্ট করে মালিকের একটা ছাগল। এই জন্য আমাদেরকে 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 খুব সিরিয়াস হতে হবে। একটা কিছু করা যাবে না, বুঝে শুনে করতে হবে, কথা কি না? এই জন্য নবী বলেছেন কোরআন পড়ল, কোরআন জাহির করল, হালাল হারাম মেনে চলা মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি না? যদি চাই তাহলে মানুষকে আমাদেরকে দাওয়াত দিতে হবে, কার পথে? আল্লাহর পথে। নিজের দিকে দাওয়াত হবে না, নিজের দিকে দাওয়াত হবে না। আমি খুব ভালো, আমাকে অনুসরণ করে এগুলো দাওয়াত হবে না, আস্তাগফিরুল্লাহ। দাওয়াত হবে আল্লাহ বলেছেন মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে কার কথা অতি উত্তম হতে হবে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আমার যা হলাম আপনাদের প্রতি, আচ্ছা বলেন তো এটা কি আমার নিজের দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। বিশ্বাস করেন? কখনো যদি আপনাদের মনে হয় আমি আমার কথা বলেছি আপনাদেরকে, সে কথা মানার দরকার নেই। আমি কে এই পরিচয় দরকার নেই, আমি কার কথা বলি এটা দেখতে হবে। কথা যদি আমি আল্লাহর বলি, কথা হলো আমার না, কথা হলো কার?
তার কথা যে গ্রাহক উত্তম হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের সৎ আমল করে এবং ঘোষণা করে যে মুসলিম। সামান্য আমি আপনাদেরকে আল্লাহর দিকে ডাকছি। করে to the deceit of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. আমি আপনাদেরকে ইসলামের শাশ্বত বিধানের দিকে ডাকছি, আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। এটি হচ্ছে ইসলাম। what is Islam? Islam not only for growth, always growth. Islam is the complete God of life in the heart. Islam হলো একটা জীবন আদর্শ। আমি সেদিকে আপনাদেরকে যাচ্ছি। রমজান আমাদেরকে কি শিখায় দিল? রমজান আমাদেরকে যা শিখায় গেল তার মধ্যে এক নম্বরের শিক্ষা হলো রমজান আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলার শিক্ষা দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাস এটাই কথা। পৃথিবীর কাউকে কোরআনে যেতে হবে না, শুধুমাত্র যদি কোরআনের পথে আঁকড়ে ধরে। আমি বারবার বলার চেষ্টা করছি, কি নাই কোরআনের ভিতরে সব মৌজুদ, কুল্লু শাইইন মাওজুদিনা, সব কিছু আছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাবে কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াত কাফেররা যারা শুনতেছে, সংবাদটা আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল বলল, সকল অঞ্চলকে ডাক দাও। মক্কার হেরে ডাকা হলো, আবু জেহেল দাঁড়ায় গেল উঁচু জায়গায়, দাঁড়ায় বক্তব্য দিতে গিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনবা। কে বলতেছে? আবু জেহেল। আবু জেহেল দেখেছেন? আবু জেহেলের কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, কোট করে জানিয়ে দিয়েছে, হে পৃথিবীর মুসলমানরা দেখো আবু জেহেলের মার্কা লোকেরা কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরায়। দেখো সিস্টেম অবশ্যই আমাদের সমাজে আছে। আবু জেহেল উঁচু জায়গায় দাঁড়া বলতেছে, ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনবা। লোকেরা বললে, ভাই কেন? চমৎকার একটা কিতাব, কি মজা লাগে, কবিতার মতো মনে হয়, সাহিত্যের মতো মনে হয়, গল্পের মতো মনে হয়, মেডিসিন একটা চিকিৎসা শাস্ত্রের মতো মনে হয়। সমস্যা শুনলে সমস্যা। সঙ্গে সঙ্গে আবু জেহেল জানায় দিল, খবরদার এই কোরআন শুনবা না। কেন শুনবা না? শোনো, যতদিন পর্যন্ত তোমরা কোরআন থেকে দূরে থাকবা, ততদিন পর্যন্ত তোমরা নেতৃত্ব দিতে পারবা। আর যদি কোরআন শোনো, আর কোরআন শোনা মানুষের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তোমাদের এই নেতৃত্বের ব্যাপারে প্রশ্নটি পরিবারেরা মানবে না। তোমাদের নেতৃত্বে যা ফেসালা দুর্নীতি, এগুলো কোরআন পড়ানো করা মানবে না। তোমরা যতদিন কোরআন থেকে দূরে থাকবা, ততদিন পর্যন্ত তোমরা তাদের উপরে মাতবরি করতে পারবা। যদি লোকেরা কোরআন শোনে, তাহলে তোমাদের মাতবরি আর করবে না। এইভাবে করে যুগে যুগে আল্লাহর কোরআন থেকে দূরে রাখার জন্য পায়তারা চালানো হয়, পায়তারা চালানো হয়েছে। কোথাও কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও কোরআনের মাহফিল 150
মিটিং তাড়াতাড়ি করা হয়েছে, কোথাও কোরআনের মাহফিল শুনতে দেওয়া হয় নাই, কোথাও অনুমতি দেওয়া হয় নাই। আস্তে করে বলেন কথা দেখে এটা শুধু গোটা পৃথিবীর সব জায়গায় কোরআন থেকে মানুষকে দূরে রেখে অন্ধ বানানোর চেষ্টা করা হয়েছে। এর ফর্মুলা কাম আবু জাহেলের ফর্মুলা আবু জাহেলের কোন জায়গা উসুল জায়গা, সেদিন তো ছিল উসুল জায়গা, এখন কোন জায়গা জানে উসুল সিয়ার বুঝেন নাই মনে আবু জাহেল উসুল জায়গায় তারা করলো কি বললো শুনে লা তাসমাউ শুনবা লিহাযা কোরআন এই কোরআন শোনা লোকেরা বক্তব্য শুনবে, লোকেরা বক্তব্য শোনার পর চিন্তা করে বলেছে যে কাম করার কথা, আর আমাদের চিন্তা করবে যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যের পর দেখেন না সমাজে কিছু লোক বলে খবরদার ধূমপান করবেন না, অথচ সমাজ থেকে নামার পরে কিছু দিকে নিজে কাজ এরকম কিছু লোক আছে না? আমাদের চিন্তা করবো আমাদের দেশে নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। তো ওই আমাদের চিন্তা করবো যে আজকে যে বক্তব্য দিয়েছি কায়দা করে আমার এই বক্তব্য শোনার পর আর কোন কি শুনতে যাবে ওরা শুনতে যাবে। সুতরাং আজকে একটা চান্স, রাত্রিবেলা যাবো প্রাণ ঘুরে ঘর শুনে আসবো। কে বলতেছে? আজকে যাবো কর্মীরা মনে পরিমাণে তাদের বক্তব্য দিয়েছেন, প্রকাশ্যে আর যাওয়া যাবে না, গোপনীয়তা রক্ষা করে যেতে হবে। গাছের আধারে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ আমি কি বলেন গোপনে শুনে আসা লাগবে। সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা চিন্তা করলো ঘন্টা দিয়ে তাদের পড়াইয়া কোন রকম কায়দা করিয়া মোহাম্মদ আলীর জানালার কাছে গিয়া নীরব কিছুক্ষণ কোরআন শুনে আসবো। যারা সাহেব চলতেছে আবু জাহেল চিন্তা করলো নেতা হিসাবে যে বক্তব্য দিয়েছি আজ তো কেউ আসবে না, আমার কর্মীরা তো আমার বক্তব্য গ্রহণ করেছে, সাংঘাতিক একটা বক্তব্য দিয়েছি। তাদের বক্তার সাথে কাজের কোনো মিল নাই। বক্তব্য যখন দেয় তখন মনে হয় সিয়ারা, মনে হয় সিয়ারা কিছু ওই মাছ খাওয়ার জন্য যেটা দেয়, মাছ ধরার জন্য কেসের মধ্যে যখন বসিয়ে ঢোকায় না, বলেন তো ওটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? কেসের মধ্যে যখন বসি ঢোকায় দেয় তখন ওটা মাছের খাবার থাকে না, ওটা হয় তখন ষড়যন্ত্র। মাছকে খাওয়াবেন, কেসে তোলেন, পুকুরের মধ্যে ছেড়ে দেন, মাছকে বাঁচো, তার মধ্যে আবার বসি ঢুকায় দেন। বসি যখন ঢুকায় দেন আপনারাই বলেন ওটা কি তখন মাছের খাবার নাকি ষড়যন্ত্র? কেসের মধ্যে বসি ঢুকালে ওটা যেমন মাছের খাবার না ষড়যন্ত্র, ঠিক তেমনি তার বক্তব্য যদি আল্লাহ রাসূলের পক্ষে না হয় ওই বক্তব্যের মাঝে আছে কি হয়? হ্যাঁ, বুঝতে হবে। কিয়ামতের দিন এই লোকগুলো যারা আল্লাহকে বলবে আল্লাহ শাস্তি দিচ্ছ কেন, আমি তো এটা করিনি, আমার নেতা করতে বলেছে। নেতাকে ডাক দিয়ে বলবে তুমি আমার কথা বলছো কেন? বলছে আল্লাহ আমি করছি ঠিক আছে, কিন্তু আমি তো এদেরকে অনুসরণ করতে বলি। ওরা অনুসরণ করছে, ওরা চলছিল না, ওরা দেখবে না আমি কোনটা বলতে, তার থেকে বলছি ওরা একটু প্রশ্ন হবে না। কর্মীরা বলবে আমাদের নেতা কাগজ শাস্তি চাই, নেতা বলবে আমার কথা শুনবার মানলে ওরা দেখলো না বিষয়টা, আমি ওদের কাগজ শাস্তি চাই। আল্লাহ তাআলা বলবেন এদের সবগুলোকে পড়তা, কি দিয়ে পড়তা না পড়তা হলো সুন্নাহ ফি সিলসিলাতিন জারহুহা সামউনা জিরাআন ফাসলুহু জামুন থেকে সিকলানো
কমরে লাগাও, এক ফুলো টানো, আর পিছন দিক থেকে ধাক্কা ধাক্কা লাথি মেরে সবগুলো টানা। এবার আমাদের মন খুলে শুনে আসবো কি আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে। আবু জেহেল কি দেখে, হায় হায় সর্বনাশ, ওয়ালিদ ইবনে মুগীরার জড়িত আছে, উতবায় করে আছে, সাইবায় আছে, এরকম কাফের কাছে একজন আছে। আবু জেহেল আবু জেহেলকে দেখে তো এরা প্রথমত লিডার এত বড় বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য উপেক্ষা করে আমরা এখানে আসছি। আজকে বুঝি আমাদের পদ থাকে না, পদ বুঝি চলে যায়। অনেকেই পদ চলে যাওয়ার সম্ভাবনা মানে ভয় থাকে না, থাকে। এই জন্য পদ যাতে না যায়, প্রয়োজনে পায়ের তলাতে যদি চিন্তা লাগাবো তবু পদ যেন ঠিক থাকে। কথা বলে এখন আবু জেহেল ওখানে যাওয়ার পর ওরা বলতেছে যে নেতাজি আপনি এখানে। আবু জেহেল তখন বলতেছে আমি সুনির্দিষ্ট বক্তব্যের পর কারা কারা রাতে রাতে আমার নির্দেশ হাইলাইট করে এখানে আসেন, তার সুনির্দিষ্ট তদারকির জন্য আমি রাতের আধারে বেরিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য। এটা কি তার মনের কথা? কথা বলেন, কথা কাজের কর্মী আছে, বক্তব্য দিয়েছে যাবে না, সে নিজে এসেছে, নিজে শুনতে গেছে, আবার বলতেছে যে তোমরা কারা কারা আমার নির্দেশকে অমান্য করো তা তদারকি করার জন্য আমি রাখতে আসছি। আবু জেহেল তখন বলল ঠিক আছে, এসেছে যখন আর যেন এই ভুল না হয়, আজকের মতো একটু শুনে যাও। আবু জেহেল কিছুক্ষণ শুনল, শোনার পর সবাইকে ডাক দিয়ে বলল একটু পরে ভোর হয়ে যেতে পারে, লোকেরা দেখতে, চলো আমরা নিরাপদ দূরত্বে চলে যাই। লোকদেরকে সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে গিয়া আবু জেহেল বলতেছে পারে তুমি বলো তো মুহাম্মদ আলীর মুখ থেকে যা বের হলো এটা কি তোমার কাছে সাহিত্য বলতে মতো মনে হয় কিনা? যেহেতু তুমি একজন সাহিত্যিক। বলছেন না, এইরকম তো কিছু মনে হয় না। ওয়ালিদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলা হলো, ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ আমিনের মুখ থেকে যা শুনলাম এই সন্দেহ কতটি, তুমি বলো তো তুমি একজন কবি মানুষ, একটি কবিতার মতো মনে হয় কিনা? সে বলল জিন্দিগিতে অনেক কবিতা লিখেছি, পড়েছি, এই কবিতার সাথে কারো কোনো কবিতার তুলনা হয় না, তুলনা হয় না, পদ্যের তুলনা হয় না। এমনি করে করে এরপরে আবু জেহেল জিজ্ঞাসা করলো তুমি বলো তো, আরেকজনকে বললো, সাহেবাকে ডাক দিয়ে বললো সাহেবারে তুমি বলো তো, তুমি তো জাদুবিদ্যায় পারদর্শী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আলী যা বলে এটার মধ্যে জাদুবিদ্যার কোনো কিছু আছে কিনা? সে বলল না, মোটেও না, এটার মধ্যে কোনো জাদুর কোনো লেশ মাত্র নাই। এমনি করে করে সবাইকে জিজ্ঞাসা করার পর আবু জেহেল তাদের মতামত দিল। এবারে তারা ডাক দিয়ে বলল নেতাজি আমাদের কথা তো শুনলেন, আমরা তো আমাদের অভিমত দিলাম, এবার আপনি বলেন তো, আপনি তো শুনলেন, আপনার কি মনে হয়? আবু জেহেল বলল আশপাশে থাকা তো শুনতেছে কিনা, আমাদের আশপাশে আবার কেউ দেখতেছে কিনা আমাদেরকে না? পার্টি নেতারা ফটোর দিকে তাকায় রিপোর্ট করলো না, কোনো থেকে কোনো মানুষের কোনো ছায়া আলামত লক্ষ্য করা যাচ্ছে। সাবধান সতর্ক থাকবি, আর কান লাগাবি আমার কথা। আবু জেহেল বলল শোনো, আমি তোমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ দিয়েছিলাম যাতে করে তোমরা তোমাদের মতামত দিতে পারো। এবার যদি আমার মতামত জানতে চাও তাহলে শোনো, আশপাশে নজরের নাটক কেউ যেন না শোনে, কেউ যেন না দেখে। যদি আমরাই কয়েকজন হই তাহলে শোনে রাখো, কথাটা বাইরে বলবো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমিনের কণ্ঠ থেকে যা শুনলাম,
যাবে হয়ে আসলো, এটা পৃথিবীর কোনো মানুষের কথা না, এই কথাটা কাবার মালিকের, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমি সাক্ষী দিচ্ছি এই কথা আল্লাহ। কিন্তু লা তাসমাউ লিহাদা কুরআন, খবরদার কি শোনা যাবে না, সবাই তো বললেন কি শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। কোরআন শুনলে নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব চলে যাবে কোরআন ওয়ালাদের কাছে, নেতৃত্ব থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের কথাটাকে কোট করে জানালেন। আবু জেহেল বলল না তাসমাউ লিহাদাল কুরআন, খবরদারি কোরআন শুনবা না। সম্মানিত ভাইরা, আবু জেহেল যেন কার কিতাব বললেন, বুঝে শুনে দেখেন কার কিতাব? আবু জেহেল সাক্ষী দিল এই কিতাব মানুষের তৈরি না, এই কিতাব কার? কিন্তু শোনা যাবে না। আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআন হাতে নিয়ে বলেন বহুত ফায়দা কিতাব, বহুত সব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আলি সব মুখে লাগা আল্লাহ কিতাব, কি মহব্বত। আবার যখন সেই কিতাব থেকে উচ্চারণ করা হয় তখন আমরা ওই এক শ্রেণীর মানুষই বলে কোরআনের কথা বলে, উনি আবার রাজনীতি বাইরে ওই আবু জেহেলের পরিণতিটা এই জাতীয় কোরআন সূত্র করে তোমাকে মুহাম্মদকারী ব্যক্তিদের পরিণতি কোনো পার্থক্য নেই। সম্মানিত ভাইরা, আবু জেহেলও বলেছিল এই কিতাব আল্লাহ, এই কিতাব কার? আল্লাহ। তোমরা সাক্ষী থাকো, কথাটা কাউকে বলো না। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না। কিন্তু সাক্ষী দিয়েছিল কোরআন আল্লাহ। এ সমাজের কিছু মানুষ আছে কোরআনকে আল্লাহর কিতাব মানে, কিন্তু কোরআনের ভিতরের কথাগুলো মানতে কষ্ট হয়। কথা বলে দেখবে কিসের মুমিন তুমি? তুমি তো মুমিনের ধর্মত্যাগ করছি না, মুমিনের ধর্মত্যাগ করো। এই জন্য রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, সম্মানিত ভাইরা, একটি কথা যদি কোরআন হাদিসের পরিপূর্ণ কোনো কিছু মনে হয় হাত তুলবে। কোরআন এবং হাদিস থেকে যদি দলিল হয় কথাগুলো আমার নাম কথা আল্লাহ। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে কান লাগান। আমাদের সমাজে কোরআনকে মহব্বত করার লোক আছে না নাই? সবাই ভালোবাসার মতো লোক আছে না নাই? আছে। কিন্তু যদি কোরআন অনুযায়ী চলতে বলা হয় এই কথাটার বিরুদ্ধে করার মতো লোক সমাজে আছে। এক শ্রেণীর হুজুররা অত্যন্ত কোরআন বোঝে, হুজুররা পর্যন্ত এক শ্রেণীর কোরআন বোঝে না। তারা আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। এই জন্য কোরআনকে বোঝা যাবে। সম্মানিত ভাইরা, রমজান আমাদেরকে এক নম্বরে কি দিয়ে গেছে বলো? কোরআন। সেই কোরআন আমরা পড়বো, আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ছেলে পড়তে পারে না, ডাক দিয়ে বলেন বাবা তোমার সুন্দর কণ্ঠে আমার শিওরের পাশে বসে কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। ছেলে কোরআন তেলাওয়াত করবেন, আপনি শুনতে শুনতে ঘুমায়া যান, সমস্ত ঘুমটা পর্যন্ত কোরআন তেলাওয়াতে পরিণত হয়ে যাবে। মেয়ে পড়তে পারে, পড়তে দেন, দিয়ে শোনেন। আপনি করতে পারেন, আপনি শোনান। কি যে মজা লাগবে, কি যে ভালো লাগবে। আপনি প্র্যাকটিস করার পরিণাম কত মজা।
সেখানে আছে আল্লাহ নবী বলেছেন ফাস্তাজাহরাহু। এবার আসেন দাওয়াত দিয়ে যায় আপনাদেরকে। কেন দাওয়াত দিব আমি আপনাদেরকে? আল্লাহ বলেছেন আমার ইহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ইস্তাগফারা বিসমিহি ওয়া হুসনে ওয়াল্লাহ। ওই ব্যক্তি চাইতে কে আর উত্তম হতে পারে যে আল্লাহ কিছু মানুষকে ডাকে নিজের সব আমল করে ঘোষণা করে আমি মুসলিম। আল্লাহর বান্দা বান্দীরা মনোযোগ দিয়ে আল্লাহ একটু মনোযোগ দেন, মনটাকে একটু হৃদয়টাকে একটু কোরআনের জন্য মুক্ত করে দেন। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। কি সেই দাওয়াত? দাওয়াতটা হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত। এই যে একটা মাস আমরা সিয়াম পালন করেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, অনেকেই জামাতের সাথে পড়েছি, এই নিয়ম আমাদেরকে অব্যাহত রাখার দরকার আছে না? আসেন তো আজ আমরা সিদ্ধান্ত নিই, ইচ্ছা করে আমরা ফরজ নামাজটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। বড় মুরব্বিরা যাদের দাড়ি পাচ্ছে তারা শুধু যুবকদের হাত আমি করতে চাই, ৫ ওয়াক্ত নামাজ পড়বো, ইচ্ছা করে আজকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তোমাদের কেন? হযরত দাউদ রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক মানুষ, তরুণ যুবক, বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন, জায়গা পান নাই, বসার জায়গা পান নাই। হযরত দাউদ রাদিয়াল্লাহু তাআলা ঘুটায়া খরমা চিবাচ্ছেন, খরমা খাচ্ছেন, খরমা খেজুর খাচ্ছেন, আর নবীজির বক্তব্য শুনতেছেন তিনি। আমাদের যুবকেরা যেমন কোন এক জায়গায় দাঁড়ায় কারো কাছ থেকে কিছু শুনতে গিয়ে দৌড়া হয়তো বাদাম ছেড়ে খায়, হযরত সাঈদ ইবনে খরমা খেজুর খাচ্ছেন। আল্লাহ নবীর নজর কাড়ল জালিমের দিকে, নজর জান্নাতি নজর জালিমের দিকে তাকায়া আল্লাহ নবী বললেন, ও কলিজার টুকরা জালিম, আল্লাহু আকবার, তুমি জায়গা পাও নাই। বিশ্বনবী মাথা থেকে পাগড়িটা খুলে হযরত জালিমের দিকে সরে বেড়েছে। জালিম, জায়গা পাও নাই। আমি নবী মাথার উপরে যে পাগড়ি, এই পাগড়ি আমি তোমাকে বসার জন্য দিলাম। পৃথিবীতে কোন নেতা এই দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছে একজন তরুণ যুবকের জন্য তার বসার জায়গাটা ছেড়ে দিতে পারেনি? কে পেরেছে? বরং নেতাকে চেয়ারে বসায় দিয়া পুরুষারীরা প্রয়োজনে খালি মাটিতে আবার চলার স্তূপের উপর বসেছে। কথা বলেন ঠিক? আপনার আমার নবী কত বড় নেতা, মাথার পাগড়ি করে জালিমকে দিয়েছে, ও জালিম বসো, ও যুবকেরা বসো। হযরত জালিম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর মাথার পাগড়িটা তিনি হাতে নিলেন, হাতে নিয়ে বুকে লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরামাকাল্লাহ, 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 আল্লাহ আপনাকে সম্মানিত করুন, যে সম্মান আপনি আমাকে করেছেন। আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনি মাথায় পাগড়ি দিয়েছেন বসার জন্য। এই পাগড়ির উপরে বসার সাধ্য তো আমার নাই। পাগড়িটা বুকে লাগিয়েছে হযরত জালিম রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী,
আপনার মাথার পাগড়ির উপরে বসার সাধ্য তো আমার নাই। ওই পাগড়িটা এখন আমার মুখে। আপনি দোয়া করুন যে সম্মান আপনি আমাকে দেখাইছেন, আপনার পাগড়ি মুখে দিয়া আমি আল্লাহকে সাক্ষী দিতে বলছি, আমার বুকের ভিতরে যে কলিজাটা আছে, এই কলিজাটা আমি যেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরবানি দিয়ে দিতে পারি। আমার কলিজাটা যেন আমি দ্বীনের জন্য দিয়ে দিতে পারি। আমার কলিজার টুকরা যুবকেরা, হযরত জারির আল্লাহ নবীর বক্তব্য শুনে আল্লাহ দ্বীনের ময়দানে নেমে পড়লেন, আল্লাহ তার শাহাদাতকে কবুল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে যুবকদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে, আল্লাহ নবী মর্যাদা দিয়েছে। তরুণদেরকে পৃথিবীর কোন নেতা দিতে পারে নাই, কারোর পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, আল্লাহ দিয়েছে। এই জন্য ওই কওমের টু দ্য প্রিন্সিপাল অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ও যুবকেরা, ফিরে আসো, ফিরে আসো। ইসলাম উদার চিত্তে তোমাদেরকে ডাকতেছে, আসো ইসলামকে নিয়ে আগাও। তোমাদেরকে আল্লাহ মর্যাদা ফিরে দেবেন, তোমাদের সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, শুধু বলবেই না, নিজেও সব আমল করবে। যদি শুধু বলে নিজে না করে, সূরা সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, কেন ওই কথা বলো তা তুমি নিজেই করো না? Why you say that? কেন এই কথা তুমি বলো তা তুমি নিজেই করো না, কেন বলো? আচ্ছা বলেন তো, যা বলা দরকার তা নিজে করা দরকার আছে না? তাহলে আমরা যা বলবো, আমরা তা কাজের পরিণত করবো, তখন না সেই কথা তাসির হবে। আবু জাহেলের কথা একটা তাসির হয়েছিল মনে হয়, কি বলেন? হ্যাঁ, কারণ সে যা বলতো তা নিজে করতো না। এই জন্য আমরা খবরদার দয়া করে, মেহরবানি করে, কোন মসজিদের কোন ইমাম কোরআন সামনে নিয়ে কোরআন হাদিস থেকে যদি বয়ান করে, সে বয়ান যদি আমিরুল মুমিনের বিপক্ষেও চলে যায়, আমার উচিত হবে না কোন মন্তব্য করা। হ্যাঁ, কোন মন্তব্য করা ব্যক্তির সুযোগ আমার নেই। কথা যদি কোরআনের হয়, কথা যদি হাদিসের হয়, কোন মন্তব্য চলবে না। যদি কোন মন্তব্য হয়, তাহলে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের দিকে দেখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমান এনেছে অতঃপর এতে কোনো সন্দেহ করে নাই। ঈমান এনেছে, সন্দেহ করে নাই। তার মানে কোরআন হাদিসের কথা শোনার পর যদি ব্যক্তিগতভাবে মনে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত ঈমানটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওখানে বলতে নাই এই ঈমান সন্দেহযুক্ত ঈমান। এই জন্য কথা যদি কোরআন হাদিসের হয় আর সেটা যদি আমার বিপক্ষে চলে যায়, এটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? কারণ কথাটা এই জন্য আমি আপনাদেরকে ওই একটা সূরা আদিম আসতের 33 নম্বর আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। মানুষকে আল্লাহর দিকে ডাকবে এবং নিজের সৎ আমল করবে। শুধু ডাকতে হবে, ডাকবে আবার কি হবে? আল্লাহর দিকে ডাকতে গিয়ে হুঁজিকের বিতর্কে জড়িয়ে পড়া যাবে না। তো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। কিভাবে? এক লোক
ব্যাগে খরচ নিয়ে যাচ্ছে, খরচের ওজন ওয়েট বেশি হওয়ার কারণে ব্যাগ ছিঁড়ে আলুগুলো রাস্তার মধ্যে পড়ছে। অনেক লোকজন চলাফেরা করতেছে, এখন একটা আলুগুলো নিয়ে ঘুরানো নিয়ে ব্যস্ত, তখন আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, ভাই আপনি জামাতের নামাজের সময় চলে যাচ্ছে, আপনি তো এর আগে কখনো নামাজ পড়েন নাই, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসেন। খুব সুন্দর কণ্ঠে দাওয়াত করবেন তো কি বলেন? হ্যাঁ, দাওয়াতের নিয়ম হলো, প্রথম কথা হলো ব্যক্তিগত সাক্ষাৎকার ও সম্পৃক্তি স্থাপন। এটা কিরকম? প্রথম দিন সালাম আলাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাস এই দিনের জন্য শেষ। পরের দিন, ভাই কয়েকদিন পর যখন দেখা হবে সেদিন তো সালাম সালাম হলেও তো কোনো কথাই হলো না, আসেন চা খান। বাস সেদিন চা খান, চা খাওয়ার পর চা খাওয়ার টাকা নেই, একটা চা অর্ডার দেয় না, কাপ নেয়, কিংবা ইচ্ছা করেই করে ভাগ করে না। আজকে দুই ভাই এক কাপ চা ভাগ করে খাবো, এই তুমি একটু কাপের মধ্যে পানি বসিয়ে দিও, আমরা যখন ভাগ করে খেয়ে নেবে, ব্যাস খা। ভাই আসি, আজকে আর কোনো কথা নেই। পরের তারিখে দেখা, ভাই পরিবারের সদস্যরা কেমন আছে, ছেলে মেয়ে কয়জন কি করে না করে, ব্যক্তিগত ভাবে তার সাথে আলাপ আলোচনা। তারপরের তারিখে, ভাই কি অবস্থা, আপনাকে দেখে ভালো লাগতেছে অথবা ভালো লাগতেছে, কোনো সমস্যা কিনা, ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করবেন না। এই 4 তারিখে আলোচনা শেষে আলটিমেটলি আপনি অনেকটা তার কাছাকাছি চলে গেছেন। একদিন তিনি আপনাকে বলবেন, ভাই আপনি টাইম টু টাইম আমার খবর রাখতেছেন, আমি তো আপনার কোনো খবর রাখতে পারলাম না, আসলে আজকে দুই ভাই কিছু সময় নিয়ে একটু আলোচনা করি। এরপরে যখন আলোচনা করবেন তখন আপনি বলেন, ভাই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, কয়েকদিন থাকবো, চলে মসজিদে আজান হয়েছে যাই। সেদিন হয়তো আপনাকে বলবো, ভাই আজ আমার লুঙ্গি ঠিক নেই, কাপড় পবিত্র নেই, ভাই আচ্ছা ভাই ঠিক আছে, আপনি অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই, তো আপনি একটু নিয়ত করেন মাঝে মাঝে, হ্যাঁ আমি শুক্রবারে যাই, তো আলহামদুলিল্লাহ আপনি শুক্রবারে যান, এই তো সময় আপনি করেছেন, ঠিক আছে ভাই আমি আমার বাসায় এসে আপনি নিয়ত করেন, কোনো চাপ না, কোনো চাপ না। পরে একদিন বলেন, ওই তখন প্রস্তুতি নিয়ে আমার সাথে তো দেখা হইতে পারে, দেখা তো হইতে পারে না, এখন আমাদের খুব ইচ্ছা তাদের দেখা রাখবে, সেদিন না হয় কাটি দিয়েছে, কাপড় নষ্টের কথা বলে, আবার দেখা হলে এবার কি বলবো, এবার কি আমি অন্য কিছু বলবো, পুকুরের পেশাব লাগছে প্যান্টের মধ্যে, এটা বলবো, তো সেটা তো বলতে পারবো না। লোকটা একটু ফিটফাট হয়ে থাকার চেষ্টা করবে, দেখা হলে যেন ডাকলে যাওয়া যায়। এরপরে একদিন আপনি তাকে ডাকেন, ভাই চলেন, সেদিনে তো আপনি একটু দিয়েছিলেন, অপ্রস্তুত ছিলেন, আসেন আজকে একটু একসাথে সালাত আদায় করি, দেখবেন লোকটা আপনার সাথী হয়ে যাবে। ব্যাস সাথী যখন হয়ে গেল নামাজে, এখন আপনি তার সাথে আরেকদিন বলেন, ভাই আমি কিন্তু আপনার বাড়িতে যাবো, কিছুই নিয়ে যেতে পারেন, নিয়ে যান সামান্য কিছু, একটা আপেল কিনে নিয়ে যান, ভাই এখানে আমি তো মনে করে আসি না, যাচ্ছিলাম আপনার এখানে বাড়ি, একটা আপেল আছে, কাগজ তো গ্রুপে ভাগ করে নেই, বেশি দরকার নেই, বাস তার সাথে আপনার একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এখন আপনি তাকে নামাজের দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, ওয়াক্তার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, একটা বই পড়তে দাওয়াত দেন, একজন লোককে যদি আপনি আপনার আচরণ দিয়ে হৃদয়ে নিয়ে আসতে পারেন, ওই ব্যক্তি সারাটা জীবন জগতে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের নেক আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, এটা তো একটা সিস্টেম আছে, একবারে তো সব হয় না। এইজন্য আপনি টার্গেট ভিত্তিক দাওয়াত দেন, দাওয়াতের কাজ করেন, টার্গেট দেন। আপনার একটা ছেলে নামাজ পড়ে না, আপনি বলে দিলেন ও তো মানুষই না, কি দরকার, আপনি তার প্রশংসা করেন, আপনি প্রশংসা করেন, আমার ছেলেটা ভালো, আলহামদুলিল্লাহ, তো আমার ছেলেটা জন্য আপনারা দোয়া করেন। বাস আস্তে আস্তে ছেলেকে বোঝান। এখনকার ছেলেমেয়েরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা আমাদের আগামী প্রজন্ম, আমাদের ব্যাকওয়ার্ডকে আমাদের তছনছ করে দিচ্ছে।
এই বাচ্চাগুলোকে আপনি ফেরাবেন, একটু মধুরতা, একটু মিষ্টি কথা কি আপনি তাদেরকে দিতে পারেন না? এত ক্যাসক্যাস করেন কেন? এত রাগারাগি করেন কেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দাঁড়ানো না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ ধমক দিয়ে বলতেছেন নবীজিকে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই দেই যে আপনি দারোগাগিরি করবেন। আপনি কোমল হৃদয়ে উদ্যোগ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, উত্তম পন্থায় হিকমতের সাথে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, সন্তানগুলোকে ডাকতে হবে, মেয়েদেরকে পর্দার কথা বলতে হবে, পর্দার জন্য নসিহা করতে হবে, স্ত্রীকে পর্দার কথা বলতে হবে। এক স্ত্রীকে পর্দা আপনি কিভাবে করাবেন? যার স্ত্রী পর্দা করে না, কৌশলটা কি রকম আপনি দেখেন, তাকে আপনি রুমে রেখে দেন, বলেন যে আচ্ছা তুমি একটু পর্দা ছাড়া রাখো, এখন আপনি তার জন্য নিয়ে যাও উপহারটা, স্কার্ফ, হিজাব, ওটা আপনি একান্তে রুমে বের করেন, বের করে তাকে বলেন তোমাকে পরে বেড়াতে হবে, সেই জন্য আমি এনেছি। কেন এনেছি? হলো এইটা তুমি পড়ার পর আমি আর তুমি একটু ড্রেসিং টেবিলে দেখবো তোমাকে কেমন দেখায়। বাস, স্ত্রীকে হিসাব করার ড্রেসিং টেবিলের সামনে আপনি দাঁড়ায় দেখান, স্ত্রীকে বলেন দেখো তোমাকে কেমন লাগতেছে, তোমাকে আগে আগে কেমন লাগছে, এখন কেমন লাগতেছে। এরপরে আপনি তার প্রশংসা করুন, প্রশংসা করে তাকে বলুন যে এই পথটায় তোমাকে আল্লাহ রহমতে অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা বলেন তো, মেয়েরা কি পথটায় সুন্দর দেখা যায় না? সুন্দর দেখাচ্ছে। এরপরে আপনি স্ত্রীকে কোরবান মারেন, হ্যাঁ কোরবান মারে আপনি স্ত্রীকে এভাবে মোটিভেট করতে পারেন, স্ত্রীকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, হিসাব করতে পারেন। এরপর তাকে আপনি বলেন কবরের মধ্যে এই মাথার চুলগুলো এগুলো এক একটা করে সাপে পরিণত হবে। কেন তুমি এগুলো পরিণতে দেখাবে? কেন? ইউর বডি জাস্ট অনলি ফর ইউর হাজবেন্ড, তোমার শরীর তো তোমার স্বামীর জন্য। এর জন্য লোকে দেখায় কি আনন্দ পাও? কসমেটিক্স, এটা তো তোমার নিজের সাজগোজ করতে হবে তোমার স্বামীর জন্য, রিক্সাওয়ালাকে খুশি করে দেওয়া লাগবে। তুমি সেন্ট পাউডার সরো, হ্যাঁ অ্যারোমেটিক মিউজিয়াম ফ্যান ইত্যাদি ইত্যাদি তুমি মাগিয়া তুমি নিঃশ্বাস করে যাবা, আর ফ্যানের বাতাসে অন্যরা জোরে নিঃশ্বাস নিয়ে তাদের হকারি করবে। ব্যাপারটা কি? সাজবা তুমি স্বামীর জন্য। এভাবে করে আপনি আপনার স্ত্রীকে উদ্বুদ্ধ করতে পারেন, আপনার সন্তানগুলোকে আপনি আল্লাহর দিকে আহ্বান জানাতে পারেন। আমার কথা মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন না? এভাবে করে আপনি দাওয়াত দিতে পারেন। আপনি আরেকটা জিনিস এক্ষেত্রে করতে পারেন, আপনার সন্তানগুলোকে এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে যখন পিনাট করা পত্রিকাগুলো বাজারে বিক্রি হয়, অপ্রাপ্ত বয়স্কদের জন্য বিক্রয় নিষিদ্ধ, দেখবেন যুবকেরা সেটাই কিনবে। আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, অনেক মনীষীদের ভালো ভালো বইগুলো আপনি গিফট করতে পারেন। এই গিফটগুলো, এই বইগুলো ছোট ছোট বই দিয়ে আপনি শুরু করেন। ছোট বই একটা পড়তে দেন, বাবা এই বইটা তুমি পড়ে দেখো কেমন লাগে, বই কি বুঝলে আমাকে একটু বুঝাই দিও। এরপর থেকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে পারেন। সেই ইসলামী বই যখন পড়বে তখন ক্রমান্বয়ে অনৈতিকতা থেকে সরে আসবে। এরপরে আপনার আপনার সন্তানগুলোকে আপনি এভাবে পড়ার অভ্যাস করতে পারেন, ইসলামকে জানার অভ্যাস করতে পারেন। এরপরে আপনার ছেলেকে আপনি নামাজি বানাতে পারেন, ছেলেটাকে আপনি বিপদকারিতা থেকে ফেরাতে পারেন, মাদকাসক্তি থেকে আপনি ফেরাতে পারেন। আপনার ছেলে মাদকাসক্ত হইল কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা উপায় হলো আপনার ছেলে মিশতেছে কার সাথে, এটা খেয়াল রাখা দরকার। আপনার ছেলের চোখগুলোর অবস্থাটা কি? আপনার ছেলের চোখের দিকে তাকালে বোঝা যাবে সে ইয়াবাতে অথবা নেশায় এফেক্টেড কিনা, এটা আপনাকে খোঁজ করে দেখতে হবে। এরপরে সে নেশে কাজের সাথে কোথায় রাত কাটায়, কিভাবে সময় কাটায়, এগুলোর একটু নজরদারি আপনাকে করতে হবে। আপনার পুত্রবধূটাকে যদি আপনি নিজের মেয়ে মনে করতে পারেন, তাহলে সংসারের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। উপরে মামুনারা আছেন, আমি শাশুড়িদেরকে বলবো, আপনার মেয়ে পরের বাড়িতে আপনি অন্যের মেয়ের সাথে যে আচরণ করবেন, আপনি বিশ্বাস করেন আপনার মেয়ের সাথে পরের বাড়িতে একই আচরণ হবে। আপনি অন্যের মেয়েটা
নিজের মেয়ে মনে করে নেবেন। মনে রাখবেন, আপনার আদরের গোলালি সেই মেয়েটাও পরের বাড়িতে ভালো থাকবে। পরের মেয়েটাকে কেন আপনি নিজের মেয়ে মনে করে নিতে পারছেন না? কেন? আমার মেয়েটা খুব ভালো, আর বাড়িতে যেটা আসছে সেটা খাল্লাস, এরকম কথা আপনি কেন বলবেন? পুত্রবধূর প্রশংসা করেন, খোঁচা দিয়ে কথা বলার দরকার নেই, মেয়ের মতো করে আদর করেন। ওরা একটা আদর চায়, পুত্রবধূর একটা আদর চায়, ওদেরকে একটা আদর করেন। আপনি বয়োবৃদ্ধ, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার বিছানার পেশাব পায়খানা পুত্রবধূরা পরিষ্কার করবে, বলবেন কিনা? এই জন্য পরের মেয়েকে, পরের ছেলেকে এগুলোকে আপন করে দেওয়ার মধ্য দিয়ে, সন্তানগুলোকে এভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সামাজিক অবক্ষয়টাকে আমরা রোধ করতে পারি। সম্মানিত হাজির, বিগত দিনে আমি বলেছিলাম আপনাদেরকে, রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষায় যাচ্ছে। আমরা মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করব, ইসলামকে উপস্থাপন করব, সেটা আমরা আমাদের কথা দিয়ে করতে পারি, কাজ দিয়ে করতে পারি, আমল দিয়ে করতে পারি, লেনদেন দিয়ে করতে পারি, ব্যবহার দিয়ে করতে পারি, মুআমালাত দিয়ে করতে পারি, লেখনী দিয়ে করতে পারি, আমি আমার চিন্তা চেতনা দিয়ে করতে পারি। যে কোনো ভাবেই হোক, আমার টার্গেট যদি হয় আল্লাহকে খুশি করা, তাহলে আমার মননে আমার চিন্তায় চেতনায় আমি যদি নিজেকে আগে সেটআপটা ঠিক করতে পারি, তবেই কেবলমাত্র আমি সামাজিক বৈপ্লবিক পরিবর্তন করতে পারবো। আমি কি এটা অন্যদের হৃদয়ে আমি লালন করতে পারবো। এভাবে করে আমাদের সকলকে কোন রকম রয়ে না, কোন রকম রয়েছি, সকলে দায়িত্বশীল, স্ব দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। কার কাছে? আমরা সেই জবাবদিহি গ্রহণ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যুবকদেরকে আমি বলবো, যুবকেরা কোথায় যাচ্ছ, কোন দিকে যাও? তোমাদের হাতে এখন অনেক সময়। আজকে আমি দেখলাম বাসের উপরে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওদের জন্য, বাসের উপরে ঈদের আনন্দে নাচানাচি করতে 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 তারা যাচ্ছে। আমার ভয় হলো, আল্লাহ কোন কাজের সাথে ধাক্কা লাগে, কোন মায়ের কোল খালি হয়ে যায়। এই যে আনন্দ আল্লাহ, এগুলো আমি করতে নিষেধ করতেছি না, সবকিছু লিমিটেশন থাকা দরকার। আমার প্রিয় ভাই বোনেরা, যুবকদেরকে আমি বলবো, বড় যুবকেরা, মেশেন তবে মিশে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? মেশবেন তবে মিশে যাবেন না, একাকার হয়ে যাবেন না। এই জন্য বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি বলতে চাচ্ছি আজকে থেকে আপনারা হুজুর হয়ে যান, সেটা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি আমরা প্রত্যেক যুবককে আমি বলতে চাচ্ছি নিজেদের একটা পার্সোনালিটি থাকা দরকার, একটা ব্যক্তিত্ব থাকা দরকার। ব্যক্তিত্বহীন হয়ে পড়লে সমাজের কোনো মূল্য থাকবে না। এই জন্য তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আমাদের দেখবল, তোমরা আমাদের মেরুদণ্ড। তোমাদেরকে নিয়ে বাংলাদেশ নতুন করে ভাবতে চাই, তোমাদেরকে নিয়ে আমরা আগাতে চাই, তোমাদেরকে দেখে আমরা স্বপ্ন দেখতে চাই, তোমাদেরকে দেখে আমরা আশান্বিত হতে চাই। তোমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করো, পড়ো পড়ো এবং পড়ো। তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে এই সমাজকে সুন্দর করে করতে হবে। কলিজার টুকরা যুবকদেরকে হাসানি দিয়ে বিপদগামিতায় নিমজ্জিত করার জন্য অনেকেই পিছন দিক থেকে কড়া নাড়বে। তোমাদেরকে সজাগ থাকতে হবে, তোমরা কড়া নাড়া সত্ত্বেও আমাকে যেন ভিন্ন পথে পরিচালিত না করে, তবেই হবে সময়ের সঠিক সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমাদের রমজানের শিক্ষাগুলোকে ঈদের এই সওয়ালের মাসে আমলে পরিণত করার তৌফিক দান করে বলে আমি শেষ কথা, সওয়ালের তাদের ৬টা রোজা যদি সৌভাগ্য করতে পারি, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ তাআলা আমি সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।